বন্ধুরা, কেমন আছো? আমি আবার চলে এসেছি মমিতাস ব্লগে। ওয়েলকাম সবাইকে। এখন হচ্ছে সন্ধে 6:45। তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরটা হচ্ছে স্কুল রেডি হয়ে গেছে। পেছনে দেখতে পাচ্ছ আমার ব্ল্যাকবোর্ড, ছেলে ব্ল্যাকবোর্ড নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। তো ঘরটা আমার স্কুল হয়ে গেছে। তো শুধু স্টুডেন্টরাই নেই এখানে, স্টুডেন্ট বলতে গেলে আমি আছি। এই যে আরেকটা স্টুডেন্ট এসে গেছে, আরেকটা স্টুডেন্ট এই যে বসে আছে। তো আমরা এখন সবাই এবিসিডি পড়াশোনা শিখছি, তোমাদেরকেও শেখাবো, এই জন্য এসেছি। তোমরাও শেখো এবিসিডি কিভাবে লিখতে হয়, পড়তে হয়। তোমরা যদি কেউ আমাদের ক্লাসে চলে আসতে চাও তাহলে চলে এসো। যাই হোক বন্ধুরা, তো কালকে হচ্ছে লক্ষ্মী পুজো, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুবই ভয়ানক। সেটা হচ্ছে আমার ঘরে গ্যাস শেষ হয়ে গেছে। ঠাকুরের ভোগ কালকে আমি কী করবো না করবো আমি কিছু বুঝতে পারছি না। সঙ্গে আমার গ্যাসের ডেলিভারিও হয়নি। তো কী করা যায়, ভাবছি যে একটা সিলিন্ডার নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওটাকে করে তারপরে ঠাকুরের করবো। দেখি কী হয়, কিছু বুঝতে পারছি না। আপাতত এই হচ্ছে এখন চলছে আমার। নারকেল পোড়ানো হয়ে গেছে। তোমাদেরকে দেখানো হয়নি যে আমি লক্ষ্মী পুজোর জন্য কী কী জিনিসপত্র কেনাকাটা। এখন বাজে হচ্ছে 9:25। তো আমি এখন বিছানা সব গোছাচ্ছি, ছেলেদেরকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আমি ঘরের কাজ শুরু করবো। কালকে পুজোর জন্য সমস্ত কিছু গোছানো শুরু করবো। তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু আমি প্রথমে কী করছি না করছি, সঙ্গে থেকো বন্ধুরা। তো আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। আমার বিছানা গোছানো হয়ে গেছে, বাচ্চাদের জামা কাপড় গোছানো হয়ে গেছে। এখন ওদেরকে খাওয়াবো। এখন বাজে হচ্ছে 9:40। আমি খাওয়াবো, খাইয়ে ওদেরকে ঠিক করাবো, তারপরে সব কাজগুলো করবো। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, ছেলেরা ঘুমিয়ে পড়েছে মোটামুটি। তো আমি এখন বাসন মাজবো, বাসন মেজে তারপরে সব কাজকর্ম করে শুরু করবো, কারণ রান্নাঘরের অনেক কাজ থাকে। এবং রান্নাঘরটা আমি একবার প্রথমে ধরলাম, আগে বাসনগুলো মেজে নিই। এঁটোগুলো সব সরিয়ে দিলে তাহলে কী হবে, সকালবেলা থেকে আমার সব নিরামিষ সমস্ত কাজকর্মগুলো আমি করতে পারবো। কেননা কালকে লক্ষ্মী পুজো, সমস্ত কিছু নিরামিষই হবে। তো এই ঠোকাটা আমি কোনো কিছু রাখতে চাই না, এই জন্য রাত্রিবেলে সমস্ত কিছু পরিষ্কার করে নিতে চাই। তো আমি এখন গ্যাসটা পরিষ্কার করছি, কেননা গ্যাসে উপরে অনেক ভাতের মাড়, চা, অনেক কিছু পড়ে থাকে। তো আমি এই জন্য স্কচ ব্রাইট দিয়ে ডলে আগে ভাত পুরো গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটিই আসো, তো ভালো করে ওকে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে নিচের দিকগুলো পরিষ্কার করে নেবো। আমার একটু রান্নাঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ হয়, কেননা রান্নাঘরে তো সারাদিন থাকতে হয়। তো আর এই রান্নাঘরটা আমি অনেক মনের মতন, অনেক শখে বানিয়েছি, নিজের মতন করে, নিজের সুবিধার মতন করে বানিয়েছি। তাই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি পছন্দ করি, গুছিয়ে গাছিয়ে রাখতে বেশি ভালো লাগে আমার। আর এমন না যে আমি হাতের সামনে অনেক কিছু ভেতরে ঢুকিয়ে রাখি না, হাতের সামনে সমস্ত রেখে যাতে দরকারের সময় জিনিসগুলো পাওয়া যায়। তো আমি এর জন্য ওগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি বাসনগুলো মাজবো। চুলটাও ভালো করে বাঁধা হয়নি, কারণ আজকে অনেক বেলা করে স্নান করেছিলাম, তো চুলটা অনেক ভেজা আছে, তাই সেটা একটা ক্লিপ আটকে রেখে দিয়েছি।
গ্যাসের উপরের জিনিসগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে বাসনগুলো মাজবো। তাওয়া আছে, হাতা খুন্তি, কড়াই সব আছে, সেগুলো আগে পরিষ্কার করে নেব। এখনো রান্নাঘরটা সেইভাবে আমাদের পুরো রেডি হয়নি, এখনো অনেক কিছু ঝাড়ু করা বাকি আছে। আস্তে আস্তে করছি, মনের মতন করে করছি আস্তে সুস্তে, যতটা করা যায়। রান্নাঘরে জানলা এখনো লাগানো হয়নি, লাগাবো এবার ভেবেছি, দেখি কী হয়, কতদূর কী করতে পারি। ছেলের বোতলগুলো আছে, বোতলগুলো ধুতে হচ্ছে সব। সন্ধ্যে থেকে কোনো কিছু মাজা হয়নি, চায়ের কাপ বাসন সবই পড়ে রয়েছে। তাই আমি ভেবেছিলাম একবারই সমস্ত কিছু বাসনগুলো মাজবো, তাই জন্য রেখে দিয়েছিলাম যে একবারে রাত্রিবেলা যখন বাসন এঁটো জিনিস যখন ধরবো তখন একবারে মেজে নেব। কিন্তু করতে করতে সেটা অনেক হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, করে নিচ্ছি। এখন বাজে হচ্ছে রাত 11টা। ছেলেদেরকে ঘুম পাড়িয়ে এগুলো সব করে নিচ্ছি। এখনো খাওয়া হয়নি আমার কিছু, তো খাবো। সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে তারপরে খাওয়া শুরু করবো। খেয়ে দেওয়া খাওয়ার পরেও অনেক কাজ আছে। কাপগুলো সব মেরে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে তো আগে সবাই চাই খাবে, সেই জন্য চায়ের কাপগুলো মেজে নিচ্ছি। চায়ের বাসন, চায়ের কাপগুলো মেজে নিচ্ছি। অনেক বাসন করেছে, বাপরে বাপ, প্রচুর বাসন করেছে। ছেলেদের হরলিক্সের বোতলগুলো পর্যন্ত মাজা হয়, সব মাজছে।
বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বেসিনেই তো আমাদের সমস্ত এটুকু পড়ে, তো বেসিনটাও করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে কালকে সকালবেলায় এঁটো কাটার জন্য কোনো রকমের ঝামেলা না থাকে। এই জন্য রাত্রিবেলায় সমস্ত ধুয়ে রেখে দিচ্ছি। নিচের দিক থেকে অনেক জল মাজার করে অনেক জল পড়ে, তো আমার এগুলো একদম পছন্দ হয় না, কাদা কাদা হয়ে যায়। তাই আমি জলগুলো পরিষ্কার হয়ে দিচ্ছি। তোমাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা, কারণ হাতে পুরো জল আছে, জন্য ক্যামেরাটা মুভ অন করাতে পারলাম না। মোছা হয়ে গেছে মোটামুটি, এই জায়গাগুলো ফুল কমপ্লিট করে দিয়েছি আমি। এখন ছেলের জন্য খাবারটা পেস্ট করতে হবে আমাকে, কারণ ছোটো ছেলে রাত্রিবেলা একটু খাবার খায়। ওকে খাইয়ে শোয়াই, ভাত খাইয়ে শোয়াই, কিন্তু ওর একটা অভ্যাস আছে যে রাত্রিবেলা মাঝরাতে একটু খাবার খায়। তো আমি এর জন্য পেস্ট করে রাখি, পেস্ট করে নিই, পেস্ট ইন দ্য সেন্স একটু দুধ ভাতের মতো পেস্ট করে দিই, দুধ দিয়ে ভাত দিয়ে চিনি দিয়ে। তো ওটা পেস্ট করে এক বোতলের মতো পেস্ট করে নিয়ে শুই, কারণ রাত্রিবেলাও যখন ওঠে তখন আমি ওটা খাইয়ে দিই, খাইয়ে দিলে ও আবার ঘুমিয়ে পড়ে। খাবারটা আমি পেস্ট করে নিচ্ছি। আলোটা অনেক কম আছে না, আলোর একটুখানি সমস্যা হচ্ছে, এই জন্যই এই প্রবলেমটা হয়েছে আমাকে। আমার টিউব লাইটটা খারাপ হয়ে গেছে বলে ওখানে একটা এমনি পিএল লাগানো হয়েছে, তাই আলোটা একটু কম পড়ছে আরও বেশি করে। ঠিক আছে, সেটা ঠিক হয়ে যাবে, আপাতত তোমরা দেখতে তো পাচ্ছ। এখন রাইস কুকারের মধ্যে আমি সব বোতলগুলোকে ঢুকিয়ে রেখেছিলাম জল ভরবো বলে, তো আর জল ভরা হয়নি, তো আমি এখন জলগুলো ভরে নেব। পেস্টটা একটু পাতলা করতে হয়, কেননা রাত্রিবেলা খাই তো ঘন পেস্টটাও টানতে পারে না কোমরের মধ্যে। তো আমি সকাল থেকে কাজ করতে করতে না একটু জলও খেতে পারি না, জল খেতেও ভুলে যাই।
মিক্সিটা একটু পোষা করে রাখি, কেননা সকালবেলা উঠে তো আমাকে আবার কাজ করতেই হবে, তো তখন আবার মোছো আবার করো, এই জন্য একবারই সমস্ত কাজ করে রাখছি। জলগুলো একটু ভরে নিচ্ছি, যে বোতলগুলো খালি আছে ওই বোতলগুলো একটু ভরে নিচ্ছি। মোটামুটি কাজকর্ম এখন কমপ্লিট, এবার আমি খাবো। খেয়ে তারপরে বাকি কাজগুলো ঘরে আছে, সেগুলো আবার আমি কমপ্লিট করব। খাওয়া আমার মোটামুটি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত 11:15, 11:15টাও না, 12টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। তো খাওয়া হয়ে গেছে, এবার আমি, এটা আমাদের বাইরের ঘর, বাইরের ঘরের ওখানে একটা ছোটো খাট আছে, ফ্রিজ আছে আর একটা টেবিল আছে। তো এই খাটের উপর ছেলেরা খেলাধুলা করে, লোকজনরাও এসে মোটামুটি বসে। এখানটায় আমি লক্ষ্মী পুজো করবো, এই জন্য আমি একটা ভালো চাদর বিছিয়ে নিচ্ছি, যাতে কালকে লোকজনরা আসবে, এই জন্য ঠিকঠাক করে রেখে দিচ্ছি।
সবজিগুলো কাটবো। সবজিগুলো সব নিয়ে আসলাম, সবজিগুলো সব কাটতে হবে। তো কেটে রাখলে থেকে সকালবেলা একটু তাড়াতাড়ি রান্না করতে আমার একটু সুবিধা হবে। সবজিগুলো সব নিয়ে আসলাম। সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি, অনেক সবজি আছে, সেগুলো একটু কেটে নিই। কালকে যে রান্নাগুলো করবো তো সেগুলো একটু আগের মধ্যে এগিয়ে রাখি, তাহলে আমার একটু সুবিধা হবে। সকালবেলা একটু কাটার ঝামেলাটা তাহলে থাকবে না। চাকু দিয়ে কাটতে একটু বেশি সুবিধা হয় আমার, চাকু দিয়ে একটু কাটাকাটি করি। আগে ভাবছি টমেটোগুলো আগে কেটে নিই, কারণ টমেটোগুলো অনেক থাকে, তো টমেটোগুলো আগে ভাবলাম কেটে নিই। টমেটোগুলো কেটে নিচ্ছি একটু আটকে করে, তারপরে সবজিগুলো কাটবো। বাজে হচ্ছে মোটামুটি 12টা 10 বেজে গেছে।